আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 2 মে 2025-এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই নোটিশটি হচ্ছে 2 মে 2025, 19 বৈশাখ 1432 এবং 3 জিলকদ 1446। তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চাকরি। এখানে মোট 608 জন নিয়োগ দেওয়া হবে। তো এই নোটিশটি 21/4/2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে এবং আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো এগুলোর বিস্তারিত দ্বিতীয়, তৃতীয় পৃষ্ঠা এবং লাস্টের পেজেও কিছু থাকে। তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয়, তৃতীয় এবং লাস্টের পেজ দেখে দেবো, যেখানে আপনারা নোটিশগুলো বিস্তারিত পড়ে নিতে পারবেন। এবং আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন কোনো একটা নোটিশ স্পেসিফিকভাবে, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এরপরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে মোট 662 জন নিয়োগ দেওয়া হবে। এই নোটিশটি 21/4/2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এখানে মোট 99 জন নিয়োগ দেওয়া হবে। এই নোটিশটি 22/4/2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে ইসলামী ফাউন্ডেশন। এখানে মোট 363 জন নিয়োগ দেওয়া হবে। এই নোটিশটি 28/4/2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর আসে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এখানে মোট 44 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে এরপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে মোট 40 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে আছে বাংলাদেশ কোস্ট গার্ড। এখানে মোট 27 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে জীবন বীমা কর্পোরেশন। তো এখানে মোট 540 জন নিয়োগ দেওয়া হবে। তো এইটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এরপর আছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এখানে মোট 38 জন নিয়োগ দেওয়া হবে, বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইনাল কর্পোরেশন। এখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এখানে 39 জন। বাংলাদেশ নৌবাহিনী। এখানে 30 জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোটিশের বিস্তারিত রয়েছে। তো এখানে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান, জাস্ট ভিডিওটা পজ করে রেখে সেখানে বিস্তারিত পড়ে নিতে পারেন, অথবা আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করলে আপনারা সব কিছু কিন্তু জানতেও পারবেন এবং বুঝতেও পারবেন। এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। তো এখন লাস্টের পেজে চলে যাব, যেহেতু কিছু গুরুত্বপূর্ণ নোটিশ লাস্টের পেজেও থাকে। যেমন এখানে রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এখানে 84 জন নিয়োগ দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে 6 জন নিয়োগ দেওয়া হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়। এখানে 9 জন এবং জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ। এখানে 84 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন। এখানে 9 জন। জেলা প্রশাসক ঝালকাঠি। এখানে 7 জন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এখানে 58 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল আজকের নোটিশগুলো নিয়ে আলোচনা। এখান থেকে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান দেখে নিতে পারেন, অথবা কমেন্ট করেও জানাতে পারেন। আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।